ওয়েলকাম ব্যাক টু হেনামণির রান্নাঘর। আমের আচার তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু একবার এইভাবে তৈরি করে দেখবেন, দারুণ স্বাদের খেতে লাগে। রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। একবার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। যখন খাবেন মনে হবে যে ফ্রুট জ্যাম খাচ্ছেন। আসুন তাহলে দেখে নেই। এখানে আমি 4টি আম নিয়েছি, খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, এখন আমি কেটে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমার সবগুলো আম কাটা হয়ে গিয়েছে, একটি প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে যদি আপনি আমের আচার তৈরি করেন, একবার তৈরি করলে আবারও তৈরি করতে মন চাইবে। একদম ইউনিক স্বাদের হয়। এখন এখানে একটি আমি মিক্সিং জার নিয়েছি, আমি আমগুলোকে নিয়ে পেস্ট তৈরি করে নেব। এখানে আমি কোনো জলের ব্যবহার করছি না। যে কড়াইয়ের মধ্যে আমি রান্না করব, আমের মিশ্রণটিকে আমি সেই কড়াইয়ের মধ্যেই চেলে নিচ্ছি। খুব ভালোভাবে চেলে নেব। চেলে নিয়ে আমার হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ, আর সাদা লবণ দিয়েছি হাফ চামচ। ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। 2 চামচ 5 ফোড়নকে শুকনো খোলায় রোস্ট করে নিয়েছিলাম, সেটাকে গুঁড়ো করে এখন দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো হাফ চামচ চিলি ফ্লেক্স। অনবরত নেড়েচেড়ে আমি রান্না করে নেব। এখন কিছুটা আমি ফুড কালার দিয়ে দিলাম। এখানে আমি জাফরানের কালার নিয়েছি। আমি 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। রান্না করা হয়ে গিয়েছে, এখন একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। রোদ্দুরে দেওয়ার কোনো প্রয়োজন হয় না, খেতে ভীষণই টেস্টি হয়। বললাম না, যখন খাবেন মনে হবে ফ্রুট জ্যাম খাচ্ছি। একবার তৈরি করলে আবারও তৈরি করতে ইচ্ছা করবে।